নয়, গোটা মাস নয়, সারা বছর নয়, সারা জীবন ব্যাপীও যদি আমরা নবীর আগমনে শুকরিয়া আদায়ে সেই নবীর উম্মত হতে পেরেছি, এটার শুকরিয়া আদায়ে এবং আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন যদি আমরা আজীবনও করি, কিন্তু নবীর দয়াল নবীর রহমতের যে অহরহ আমরা বাদ পেয়ে যাচ্ছি, আল্লাহর দয়া পাচ্ছি, যার উচিলে বিন্দুমাত্র নবীর দয়ার শেষ হবে না। তাই আপনারা জানেন আমাদের 29শে সফর হিসাব করে অত্র ঐতিহাসিক দরগা শরীফে বিশাল আয়োজনে ব্যয়বহুল ইন্তজামে আপনারা জানেন প্রতি বছরের নিয়ে এই বছরও 12 দিন ব্যাপী জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শুরু হয়েছে। আজ রবিউল আউয়াল শরীফের প্রথম রাত, প্রথম রজনী, কেননা চাঁদ সফরের চাঁদ 30 হয়েছে। আরবি গণনা 29 বা 30 হয়, 28 হয় না। তাই আরবি গণনা 29 বা 30 হয়। 29 চাঁদ যাবে না 30 যাবে এটা কারো জানা নাই। সেই হিসাবে আমাদের হিসাব করতে হয় 29 থেকে। সেই জন্য এই বছর ইনশাল্লাহ 12 দিন মাহফিল হবে। কয় দিন ব্যাপী? 13 দিন ব্যাপী। এটা অবশ্যই প্রত্যেকের জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়। কারণ এই মাহফিলে আসলে যোগদান করলে অন্তত আল্লাহ যে নবীকে উদ্দেশ্য করে এই সব কিছু সৃষ্টি করেছেন সেই নবী সম্পর্কে জানার এবং তার আদর্শ, তার চরিত্র, তার ক্ষমতা, তার জ্ঞান, তার অস্তিত্ব সম্পর্কে জেনে ঈমান আকীদা মজবুত করার, আমল দুরস্ত করার, বিশেষ করে যে আদর্শের মাধ্যমে সারা বিশ্বকে আল্লাহ শান্ত করেছেন সেই আদর্শ, সেই চরিত্র সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে নাই? সেই জন্য নিজেদের জীবনের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, আদর্শের পরিবর্তন, এইভাবে আমাদের সন্তানদের, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ যারা আজকে মিসগাইড হয়ে মাদকাসক্ত হচ্ছে, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে, নবীর আদর্শের বিকল্প যে আদর্শকে আল্লাহ খুলকে আযীম কোরআনে পাকে সার্টিফাই করেছেন সেই নবীর আদর্শ সম্পর্কে জানার প্রয়োজন আছে। সেই উদ্দেশ্যে আমাদের এই 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শুরু হয়েছে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারাও দাওয়াত দেবেন, একে অপরকে সদল বলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি এই ব্যয়বহুল আয়োজনের মধ্যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন। কেননা সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকে ফিল জান্নাহ। উনি বলতেছেন নবীর মিলাদের এই আলোচনার জন্য, ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে যদি কেউ একটা টাকাও খরচ করে, সে আমি আবু বকর সিদ্দিকের সাথে বেহেশতে অবস্থান করবে। তাহলে দুনিয়া এবং আখিরাত পাওয়ার সব চাইতে যত অনুষ্ঠান, যত আচার, যত আমাদের রয়েছে, সব চাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এটা ঈদে মিলাদুন নবী উদযাপনে আপনাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আর কথা না বাড়িয়ে আমার কথা শেষ করলাম। প্রতি